নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি একটা নতুন স্ন্যাক্স আইটেম নিয়ে। ঠান্ডা আমেজ পড়েছে। এখন তো স্ন্যাক্স খেতে ভালোই লাগে। আর এই স্ন্যাক্সটা সন্ধেবেলা চায়ের সঙ্গেই হোক বা ঘুরতে ফিরতেই হোক, খেতে সকলেরই ভালো লাগে। দোকানেও যদিও বা কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে করলে নিজের মতো আরেকটু ভালো করে জিনিসটা করা যায়। তাহলে চলুন আজকে দেখে নিই। আমি আজকে স্ন্যাক্স আইটেম বানাবার জন্যে প্রথমে নিয়ে নিয়েছি খানিকটা ময়দা। অল্প করেই বানাবো, বেশি বানাবো না। নিয়ে নিলাম খানিকটা ময়দা। এবার এর মধ্যে দেব অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ, দেব একটু জোয়ান। জোয়ানের পরিমাণটা একটু বেশি দেব, মুখে জোয়ানটা পড়লে খেতে ভালো লাগবে। আর দেব একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেব একটু কালো জিরে অল্প করে। আর দেব একটু ঝাল স্বাদ হওয়ার জন্যে গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন ঝাল খেতে চাইলে, কিন্তু আমি এখানে দেব গোলমরিচ গুঁড়ো, কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা তো সকলে খায় না। সেক্ষেত্রে একটু গোলমরিচ গুঁড়ো দিলে স্বাদটা একটু ঝাল ঝাল আসবে। আর স্ন্যাক্স আইটেমে একটু ঝাল হলেই ভালো লাগে। এবার দেব বেশ খানিকটা সাদা তেল, ক্রিস্পি হওয়ার জন্যে একটু বেশি পরিমাণে সাদা তেলটা দেব। এবার এটা তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ডোটাকে একটু অল্প জল দিয়ে মেখে নেব, একটু শক্ত করে। খুব নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, কিন্তু মাখাটা যেন খুব সুন্দর হয়। এই যে তেলটা মাখিয়ে এরকম ঝুরঝুরে একটা হয়ে গেছে। আমরা বুঝবো ময়ান কী করে ভালো হয়েছে। এই রকম চেপে নিলে যদি এরকম মণ্ড পাকিয়ে যায়, তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। আর যদি ঝুরঝুরে হয়ে যায়, তাহলে পরে আরেকটু ময়ান দিতে হবে। হয়ে গেল আমাদের তেলটা দিয়ে মেখে নেওয়া। এবার আমি এর মধ্যে অল্প করে করে জল দেব। অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। এই যে হয়ে গেছে আমাদের ডোটা তৈরি। ঠিক এইরকম সুন্দর একটা মোলায়েম ডো হবে। এবার এটা দিয়ে নিমকি বানিয়ে নেব। এটা দেখতে মনে হচ্ছে অল্প, কিন্তু এটা দিয়ে অনেকটাই নিমকি হবে। তাহলে আমি এখান থেকে দুটো, না আর একটা হবে, একটা ছোটো করে লেচি কেটে নেব, দিয়ে পাতলা করে এগুলো বেলে নেব। আর এদিকে আমি কড়াটা গ্যাসে বসিয়ে দেব। তেলটা ততক্ষণ গরম করতে দিয়ে দেব। এবার এগুলোকে বেলে নেব সুন্দর করে। আমি ময়দা দিয়েই বেলবো, কারণ তাহলে জিনিসটা আটকে যাবে না, ভালো তোলা যাবে। কিন্তু তেল দিয়ে বেললে ওটা ভেতরে আটকে যাবে। কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার বেশ খানিকটা তেল দিয়ে দেবো ভাজার জন্যে।
এটা ততক্ষণ গরম হতে থাক, আমি নিমকিগুলো বানিয়ে নিই। যেহেতু গোলমরিচ দেওয়া হয়েছে, এর গন্ধটাও খুব সুন্দর আসবে আর স্বাদটা তো ভালো হবেই। এটা ভীষণ পাতলা করে বেলে নিতে হবে, না হলে কিন্তু নিমকিগুলো মোটা হয়ে যাবে। বিশেষ করে এই ধারগুলো। এবার আমি এইভাবে কেটে নেব। এগুলোকে এরকম টেট্রাভাবে কেটে নিতে হবে নিমকির শেপ ভালো আনার জন্য। এই যে হয়ে গেল আমাদের, নিমকিগুলো কেটে নিয়েছি এইভাবে। এবার তেলটাও গরম হয়ে গেছে, আমি আস্তে করে এগুলো দিয়ে দেবো। যেহেতু খুব পাতলা করে বেলেছি, ওই জন্যে চট করে এটা পুড়ে যেতে পারে এবং তাড়াতাড়ি হয়েও যাবে, তাই একটু এরকমভাবে নাড়তে হবে। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে এটা তুলব। হয়ে গেল আমাদের সব নিমকিগুলো ভেজে নেওয়া, এবার তুলে নেব। এরমভাবে ঘরে যদি জিনিসটা তৈরি করে নেওয়া যায়, জিনিসটা খুব পিওর হয়, খেয়েও কোনো গ্যাস অম্বল হয় না। হয়ে গেছে আমাদের নিমকিগুলো ভেজে নেওয়া। এই যে এই কটা দিয়ে আমাদের এতগুলো নিমকি হলো। প্রথমে কাগজের ওপর তুলে নিয়েছিলাম, তেলটা শোক করে নিয়েছে, এবার এর ওপর ঢেলে নিয়েছি। তাহলে হয়ে গেল আজকে আমাদের নিমকি তৈরি। তাহলে আজকের মতো এইটুকুনি, আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে।